আমাদের প্রতিদিন খাদ্য তালিকায় কলা একটি অত্যন্ত পুষ্টিকর ফল হিসাবে বিবেচিত হয়। কেউ কেউ এটিকে ওজন বাড়ানোর জন্য ব্যবহার করেন, আবার কেউ কেউ ওজন কমানোর জন্য এর উপর নির্ভর করেন। তবে অনেকেই জানেন না কখন, কিভাবে এবং কতটুকু কলা খাওয়া উচিত, যার ফলে তারা সঠিক উপকারিতা পান না। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো দিনে ম্যাক্সিমাম কতগুলি কলা খাওয়া যেতে পারে এবং কলা কে খেতে পারেন এবং কাদের কলা খাওয়া উচিত নয়, ওজন বাড়াতে এবং কমাতে কখন কিভাবে কলা খাওয়া উচিত এবং কোন সময় কলা খাওয়া সবচেয়ে বেশি উপকারী। এছাড়াও কলার সঠিক ব্যবহার এবং কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, যাতে আমাদের প্রত্যেকটা ভিডিও সবার আগে আপনার ফোনে গিয়ে পৌঁছায় বন্ধুরা। তবে চলুন শুরু করা যাক। একদিনে মিনিমাম এবং ম্যাক্সিমাম কতটা কলা খাওয়া যেতে পারে তা জানার জন্য প্রথমে আমাদের জানা দরকার কলায় কি কি নিউট্রিয়েন্টস থাকে এবং এটি কিভাবে শরীরের বিভিন্ন সমস্যার উপকার করে। কলাকে সুপার ফুডে শ্রেণীতে রাখা হয়, তাই নিয়মিত কলা খেলে কিডনির সমস্যা, কোষ্ঠকাঠিন্য, পাইলস, রক্তাল্পতা, মাসিকের সমস্যা, দুর্বলতা এবং ঘুম না হওয়ার সমস্যা থেকে রেহাই পাওয়া যায়। তবে দিনে কতটা কলা খাওয়া উচিত সে সম্পর্কে ধারণা থাকা আপনার খুবই জরুরি। কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং ফাইবার থাকে। আমাদের শরীরে দৈনিক প্রায় 3500 মিলিগ্রাম পটাশিয়াম এবং 15 গ্রাম ফাইবার প্রয়োজন। একটি মাঝারি আকারের কলায় প্রায় 450 মিলিগ্রাম পটাশিয়াম এবং 3 গ্রাম ফাইবার থাকে। সুতরাং দিনে 5 থেকে 6টির বেশি কলা খাওয়া উচিত নয়, কারণ এতে শরীরে অতিরিক্ত পটাশিয়াম এবং ফাইবারের পরিমাণ বেড়ে যেতে পারে, যা শরীরের জন্য ক্ষতি হতে পারে। এবার আপনাদের বলি কাদের কলা খাওয়া উচিত আর কাদের উচিত নয়। দেখুন, কলার ব্যবহার শিশু থেকে বৃদ্ধ যে কেউ করতে পারেন, তবে যাদের কিডনির সমস্যা আছে তাদের রাতের বেলা কলা খাওয়া উচিত নয়। এমনকি ডায়াবেটিস রোগীরাও কলা খেতে পারেন। তবে কতটা কলা খাওয়া উচিত তা সম্পূর্ণভাবে ডিপেন্ড করছে আপনার ব্লাড সুগারের মাত্রার উপর। তাই ডায়াবেটিস রোগীদের ডাক্তারের পরামর্শ নিয়ে ডায়েটে কলা অন্তর্ভুক্ত করা খুবই জরুরি। এবার বলি কখন কলা খাবেন আর কখন খাবেন না। দেখুন, কলা যে কোনো সময় খাওয়া যেতে পারে, তবে কলা খাওয়ার সবচেয়ে ভালো সময় হলো ব্যায়াম করার 20 মিনিট আগে এবং ব্যায়াম করার 30 মিনিট পরে। ব্যায়ামের আগে এবং পরে কলা খেলে শরীরকে এনার্জি দেয় এবং খাবারের 1 ঘন্টা পরে খেলে এটি হজম শক্তিকে বাড়ায়, যা ওজন বাড়াতে সহায়ক হয়। রাত্রেবেলা কলা খাওয়া যেতে পারে, তবে মনে রাখতে হবে দেরি রাতে কোনো ফল খাওয়া উচিত নয়। যদি আপনি রাত্রের খাবার 3 থেকে 4 ঘন্টা আগে খেয়ে থাকেন, তবে খাবারের 1 ঘন্টা পর কলা খেতে পারেন। কিছু মানুষ ওজন কমানোর জন্য খালি পেটে কলা খাওয়ার পরামর্শ দেন, কিন্তু এমনটা কখনোই করা উচিত নয়, কারণ এতে শরীরে অতিরিক্ত পটাশিয়াম বেড়ে যেতে পারে এবং হজমের সমস্যা হতে পারে। এবার আপনাদের বলি ওজন বাড়াতে এবং কমাতে কিভাবে কলা খাওয়া উচিত। দেখুন, কলায় প্রচুর পরিমাণে ফাইবার থাকলেও এতে প্রচুর পরিমাণে সুগার থাকে, তাই ওজন কমানোর জন্য কলা খাওয়া একটি ভালো বিকল্প নয়। তবে যদি আপনাকে কলা খেতে ভালো লাগে, দিনে 1 থেকে 2টির বেশি কলা খাওয়া উচিত নয়। তবে ওজন বাড়ানোর জন্য কলা খুবই উপকারী। যারা নিয়মিত জিমে যান বা এক্সারসাইজ করেন তাদের জন্য ব্যায়ামের আগে এবং পরে কলা খাওয়া সবচেয়ে বেশি উপকারী। তবে ওজন বাড়ানোর জন্য পাকা কলা খাওয়া উচিত, কারণ কাঁচা কলায় স্টার্চ বেশি থাকে, যা পাকলে সুগারে পরিণত হয় এবং ওজন বাড়াতে সাহায্য করে। সকালে 5 থেকে 6টি খেজুর খেয়ে 2 থেকে 3টি কলা খাওয়া উচিত এবং 1 ঘন্টা পরে দুধ খেলে আরও বেশি উপকার হয়। তবে কলা ও দুধ একসঙ্গে খাওয়া উচিত নয়, কারণ এটি হজম শক্তির ওপর ক্ষতিকর প্রভাব ফেলে। সব সময় মাঝারি আকারের এবং যার ওপর হালকা কালো দাগ থাকে এমন কলা খাওয়া উচিত। কলা খাওয়ার পর জল খাওয়া ঠিক নয়, এতে সর্দি এবং অন্যান্য সমস্যা হতে পারে। বন্ধু, আজকের ভিডিওতে ব্যাস এটুকুই। আশা করি এই ভিডিও থেকে কলা খাওয়ার সঠিক নিয়ম এবং উপকারিতা সম্পর্কে জানতে পেরেছেন। যদি ভিডিওটি উপকারী মনে হয় তবে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার দেওয়া ভিডিওগুলি মন দিয়ে দেখতে ভুলবেন না বন্ধুরা।